اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌফিক চাইতেন। ও রব্বুল আলামিন, আপনি বরকত দান করেন, রজব এবং শাবান মাসে বরকত দান করেন। কিসের মধ্যে বরকত দান করবে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। নবীজি নিজের জানের জন্য বরকত চাইতেন, নিজের মালের জন্য বরকত চাইতেন, নিজের হায়াতের জন্য বরকত চাইতেন, আমলের জন্য বরকত চাইতেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর জন্য নবীজি বরকত চাইতেন। ও আল্লাহ, আপনি বরকত দান করেন, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন আমি এই 2 মাস নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, সমস্ত কাজ কাম থেকে নিজেকে গুছিয়ে নিতে পারি, যেন রমজান আসলে আমি যেন পরিপূর্ণ রেডি হয়ে যেতে পারি, আমি যেন পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যেতে পারি। ও আল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন, আমার রিজিকের তাগিদে পড়ে আমি যেন রমজানের মধ্যে ব্যস্ত হয়ে না পড়ি, রিজিকের তাগিদে পড়ে যেন আমি রমজানের রহমত বরকত থেকে নিজেকে দূরে সরিয়ে না ফেলি। এই জন্য নবীজি নিজের রিজিকের জন্য বরকত চাইতেন, নিজের আমলের জন্য বরকত চাইতেন। এই 2 মাসে নবীজি আমলের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন, নফল রোজা পালন করতেন। অন্যান্য মাসের তুলনায় এই 2 মাস নফল রোজার পরিমাণটা একটু বাড়িয়ে দিতেন। এই 2 মাস নফল রোজার পরিমাণ বাড়িয়ে দিতেন, নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দিতেন, নফল আমলের পরিমাণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িয়ে দিতেন। কিন্তু আজ আফসোসের সঙ্গে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের কোন দিক দিয়ে রজব মাস অতিবাহিত হয়ে যায়, কোন দিক দিয়ে শাবান মাস অতিবাহিত হয়ে যায়, আমরা মুসলমান আমরা খবরও রাখি না। বিশ্বাস যদি না করেন, একজনকে জিজ্ঞাসা করেন আজকে কত তারিখ, আজকে হিজরি সনের আরবি মাসের কত তারিখ বলো, সে বলতে পারবে না, পারবে না, কারণ সে গাফেল, তার খবরই নাই। কিন্তু উচিত কি ছিল, রমজান কাছাকাছি চলে আসতেছে, রজব মাস চলে আসছে, শাবান মাস, সে যদি অবগত হতো তাহলে তার তো আমলের পরিমাণ বেড়ে যাইত, তার রোজা নফল রোজার পরিমাণ তো বেড়ে যাইত। আজ আফসোস। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করেছি, সেই আয়াতটি শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি ধাবিত হয়েছিলেন। আমি আজকে আপনাদের খেদমতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটা পেশ করব। তাদের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক অনুপ্রেরণা রয়েছে, আমাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনি দাওয়াত দিত, মানুষকে ইসলামের পথে যখন আহ্বান করত, তখন নবীজি একা একা ইসলামের দাওয়াত মানুষদেরকে প্রদান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন।
নবীজি দোয়া করেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে, আমার দুইজন ব্যক্তি নয়, দুইজনের একজনের নাম, আপনার দুইজনের নাম বলবো, দুইজন থেকে একজনকে দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত উত্তোলন করে চোখের পানি প্রবাহিত করে, চোখের পানি ঝরঝর করে ফেলে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আপনার কাছে দুইজন ব্যক্তির নাম বলবো। একজন হলো আবু জাহাল ইবনে হিশাম, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুই ব্যক্তির প্রয়োজন নাই, দুই ব্যক্তি থেকে একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য দোয়াখানিকে কবুল করে নিলেন। এর নুরানি দোয়ার একটি ধাক্কা ওমরের অন্তরের মধ্যে লেগে গেল। ওমর ইসলামের প্রতি তার একটু মহব্বত অন্তরের মধ্যে জমে গেল। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هو بقول شاعر قليلا ما تؤمنون. وما هو بقول كاهن قليلا ما تذكرون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মনটাকে উজাড় করে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনার আলী শানে অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ যে তিনি আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মুহাব্বত করে ভালোবেসে স্নেহ করে দুনিয়ার যাবতীয় কাজকামকে পিছনে ফেলে বিভিন্ন প্রয়োজন থেকে ফারেক করে আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপর সবচাইতে দামি জায়গার মধ্য থেকে একটি জায়গার মধ্যে এসে বসার মতন তৌফিক দান করেছে। এই জন্য আমরা আনন্দিত নাকি বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা আনন্দিত নাকি বেজার? যদি আনন্দিতই হয়ে থাকি তাহলে আমাদের অন্তরের সকল অলসতা, সকল আবিলতা, সকল হীনমন্যতা, সকল জড়তা ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে আকাশ এবং বাতাসকে মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমের সিংহ গর্জনে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে
অন্তরের গহীন স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কেউ যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তথা কৃতজ্ঞ হয়, শুকর গুজার হয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী বাঘাউড়া দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা 32তম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে একত্রিত করেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল হাক্কা 2টি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি শামিল হাল হয়, আপনাদের খেদমতে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। আমরা সকলে আরো অবগত রয়েছি, আজকে রজব মাসের 3য় জুমা চলে গেছে, আর একটি মাত্র জুমা রয়েছে। রজব মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে চলে আসবে শাবান মাস। শাবান মাস চলে যাওয়ার সাথে সাথে চলে আসবে বছরের সবচাইতে দামি মাস রমজানুল মুবারক। রমজান এমন একটি মাস, এমন একটি দামি মাস, এমন একটি মহিমান্বিত মাস, যার ফজিলত অপরিসীম, অত্যন্ত বেশি। কেউ একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি আমলের বদৌলতে 70 থেকে 100 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে একটি দোয়া পাঠ করতেন। একটি দোয়া তিনি রজব মাস এবং শাবান মাসে নিয়মিত পাঠ করতেন। উক্ত দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌফিক চাইতেন, ও রব্বুল আলামিন আপনি বরকত দান করেন, রজব এবং শাবান মাসে বরকত দান করেন। কিসের মধ্যে বরকত দান করবে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। নবীজি নিজের জানের জন্য বরকত চাইতেন, নিজের মালের জন্য বরকত চাইতেন, নিজের হায়াতের জন্য বরকত চাইতেন, আমলের জন্য বরকত চাইতেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর জন্য নবীজি বরকত চাইতেন। ও আল্লাহ আপনি বরকত দান করেন, আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন আমি এই 2 মাস নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, সমস্ত কাজ কাম থেকে নিজেকে গুছিয়ে নিতে পারি, যেন রমজান আসলে আমি যেন পরিপূর্ণ রেডি হয়ে যেতে পারি, আমি যেন পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যেতে পারি।
ও আল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। আমার রিজিকের তাগিদে পড়ে আমি যেন রমজানের মধ্যে ব্যস্ত হয়ে না পড়ি। রিজিকের তাগিদে পড়ে যেন আমি রমজানের রহমত বরকত থেকে নিজেকে দূরে সরিয়ে না ফেলি। এই জন্য নবীজি নিজের রিজিকের জন্য বরকত চাইতেন, নিজের আমলের জন্য বরকত চাইতেন। এই 2 মাসে নবীজি আমলের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন, নফল রোজা পালন করতেন। অন্যান্য মাসের তুলনায় এই 2 মাস নফল রোজার পরিমাণটা একটু বাড়িয়ে দিতেন। এই 2 মাস নফল রোজার পরিমাণ বাড়িয়ে দিতেন, নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দিতেন, নফল আমলের পরিমাণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িয়ে দিতেন। কিন্তু আজ আফসোসের সঙ্গে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের কোন দিক দিয়ে রজব মাস অতিবাহিত হয়ে যায়, কোন দিক দিয়ে শাবান মাস অতিবাহিত হয়ে যায়, আমরা মুসলমান আমরা খবরও রাখি না। বিশ্বাস যদি না করেন, একজনকে জিজ্ঞাসা করেন আজকে কত তারিখ, আজকে হিজরি সনের আরবি মাসের কত তারিখ বলো, সে বলতে পারবে না, পারবে না, কারণ সে গাফেল, তার খবরই নাই। কিন্তু উচিত কি ছিল, রমজান কাছাকাছি চলে আসতেছে, রজব মাস চলে আসছে, শাবান মাস, সে যদি অবগত হতো তাহলে তার তো আমলের পরিমাণ বেড়ে যাইতো, তার রোজা নফল রোজার পরিমাণ তো বেড়ে যাইতো। আজ আফসোস। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করেছি, সেই আয়াতটি শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি ধাবিত হয়েছিলেন। আমি আজকে আপনাদের খেদমতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটা পেশ করব। তাদের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক অনুপ্রেরণা রয়েছে, আমাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনি দাওয়াত দিত, মানুষকে ইসলামের পথে যখন আহ্বান করত, তখন নবীজি একা একা ইসলামের দাওয়াত মানুষদেরকে প্রদান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। নবীজি দোয়া করেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ইসলামের জন্য 2জন ব্যক্তিকে, আমার 2জন ব্যক্তি নয়, 2জনের একজনের নাম, আপনার 2জনের নাম বলবো, 2জন থেকে একজনকে দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত উত্তোলন করে চোখের পানি প্রবাহিত করে, চোখের পানি ঝরঝর করে ফেলে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে 2জন ব্যক্তির নাম বলবো। একজন হলো আবু জাহাল ইবনে হিশাম, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই 2 ব্যক্তির প্রয়োজন নাই, 2 ব্যক্তি থেকে একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য দোয়াখানিকে কবুল করে নিলেন। এর নুরানি দোয়ার একটি ধাক্কা ওমরের অন্তরের মধ্যে লেগে গেল। ওমর ইসলামের প্রতি তার একটু মহব্বত অন্তরের মধ্যে জমে গেল, কারণ নবী যে দোয়া করেছেন,
নবীদের দোয়া হলো কবুল। নবীরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের জন্য দোয়াটাকে কবুল করে নিলেন। দ্বিতীয় আরেকটা ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন ওমরের অন্তরের মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করে। সূরা ফাতিহা পাঠ করার পর সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর সুর, অত্যন্ত মায়াবী কণ্ঠ শুনে ওমর যত শুনে ততই সে দিশেহারা হয়ে যায়। ওমর যত শুনে ততই সে ধ্যানমগ্ন হয়ে যায়, ততই সে পাগলপারা হয়ে যায়। কারণ কোরআনের বাণী এত সুন্দর, কোরআনের গাঁথনি এত সুন্দর, কোরআনের প্রাঞ্জল বর্ণনা, কোরআনের বিস্ময়কর বর্ণনা যতই শুনে ওমর ততই পাগলপারা হতে থাকে। ওমর মনে মনে চিন্তা করে, আরে মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কি বলতেছে? মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলতেছে? মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শিখলো? আরে মুহাম্মদ কবি হয়ে গেল নাকি? মুহাম্মদ তার কাব্য প্রতিভা দিয়ে কি এই সমস্ত সুন্দর সুন্দর কথা সে বানিয়েছে নাকি? ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রকম চিন্তা করতে লাগলো। যখনই ওমর চিন্তা করতে লাগলো, মুহাম্মদ কবি ভাবতে লাগলো, মুহাম্মদকে কবি ভাবতে লাগলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার এক আয়াত পাঠ করে। সেই আয়াতটি হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون। এই আয়াতের অর্থ হলো এইটা কোন কবির বানানো কবিতা নয়, এইটা কোন কবির লেখা কবিতা নয়। খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনায়ন করো। তখন ওমর পিছন থেকে শুনে, আরে আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ বোধহয় কবি হয়ে গেছে। এখন মুহাম্মদ বলতেছে এইটা কবির কোনো কথা নয়। আরে মুহাম্মদ বলে কি? এত সুন্দর সুন্দর কথা কবি না হলে কি এত সুন্দর কথা বানানো যায় নাকি? ওমর আরো চিন্তিত হয়ে গেল, আরো পাগলপারা আরো বেশি হয়ে গেল। তখন ওমরের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, আর সেইখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ঈমানের রশি লাগিয়ে ওমরকে টানতেছে। তখন ওমর চিন্তা করতে লাগলো, এটা যদি কবির কোনো কথা না হয় তাহলে এইটা কি হবে? মুহাম্মদ তাহলে মনে হয় গণক। মুহাম্মদ মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে জানতে পারে, কার অন্তরের মধ্যে কখন কি চলে মুহাম্মদ না শুনেই বলে দিতে পারে। তাহলে মুহাম্মদ হচ্ছে একটি গণক। যখনই ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক ভাবতে লাগলো, তখন নবীজি পড়েন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون। নবীজি বলেন এইটা কোনো গণকের গণনা নয়, এইটা কবির কোনো কাব্য নয় এবং গণকের কোনো গণনাও নয়। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত ঐশী বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বাণী। পরবর্তী আয়াতে
নবীজি পড়েন তানজিলুম মির রাব্বিল আলামিন। এইটা কোনো কবির বানানো কবিতাও নয়, এইটা কোনো গণকের গণনাও নয়, এইটা হলো তার নাজিলকৃত কিতাব। যিনি এই আসমান জমিন এই দুনিয়া এই ভূখণ্ড সাজিয়েছেন, তার নাজিলকৃত কিতাব। পিছন থেকে ওমর শুনে তো আরো অবাক হয়ে গেল। এই হাক্কর তেলাওয়াত, এই হাক্কর তেলাওয়াত শুনে ওমর আরো পাগল পারা হয়ে গেল, আরো বিস্মিত, আরো চিন্তিত হয়ে গেল। ওমর চলে গেল মক্কার মধ্যে। মক্কার কাফেরেরা এলান করে দিল, ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদের গর্দান কেটে আনতে পারবে তাকে এত এত স্বর্ণ অলংকার দিয়ে তাকে পুরস্কৃত করা হবে। মক্কার মধ্যে কেউ রাজি হয় না। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন। নাঙ্গা তরবারি একটি হাতে নিয়ে ছুটলেন মুহাম্মদের গর্দান কাটার জন্য। যখনই মুহাম্মদের গর্দান কাটার জন্য সে রাস্তায় বের হলো, হাঁটতে লাগলো, পথিমধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে ওমর, তোমার হাতে তরবারি কেন? তুমি কোথায় যাচ্ছ? জবাবে ওমর বলে, আমি মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইতেছি। তখন সেই ব্যক্তি বলে, মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইতেছ? আরে তোমার ঘরের অবস্থা সম্পর্কে তুমি অবগত রয়েছ? তোমার বোন জামাই তারা যে মুহাম্মদের প্রতি ঈমান এনে ফেলেছে, এটা জানো নাকি? উমর বলে, না, আমি জানি না তো। যাও ঘরে গিয়ে দেখো। তখন ওমর মুহাম্মদের দিকে না গিয়ে তার ঘরের দিকে চলে আসলো। গিয়ে যখন দরজার মধ্যে কড়া নাড়তে লাগলো, তখন ভিতরের অবস্থা দেখে ওমর তো আরো পাগল হয়ে গেল। ওমর আরো চিন্তিত হয়ে গেল। আরে তোমরা কখন মুহাম্মদের ফলোয়ার হয়ে গেলা? তোমরা কখন মুহাম্মদের প্রতি ঈমান নিয়ে আসলা? আমি তো জানি না। এই কথা বলে তার বোনকে আহত করতে লাগলো, তার বোনকে প্রহার করতে লাগলো, তার বোন জামাইকেও প্রহার করতে লাগলো। আর বলে, তোরা কেন পাগল হয়েছিস? মুহাম্মদ তোদেরকে কি জাদু করেছে বল? তখন তার বোন এবং বোন জামাই কোনো কথা বলে না। তখন ওমরে ফারুক দৃষ্টি করে দেখলো যে তাদের হাতের মধ্যে একটি কোরআন রয়েছে। কোরআন ধরার জন্য যখন ওমর হাত বাড়ালো, তখন তার বোন বলে, ও আমার ভাই, তুমি নাপাক অবস্থায় রয়েছো, এইটা হলো কোরআন, এইটাকে নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না, যাও তুমি পবিত্র হয়ে আসো। তখন তার বোনের কথা শুনে ওমরে ফারুক গোসল করে আসলেন। গোসল করে আসার পর ওমরের হাতে যখন এই কোরআনের কারিম দেওয়া হলো, তখন ওমর কোরআন খুলে সূরাত তাহার দিকে দৃষ্টিপাত করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ ممن خلق الأرض والسماوات العلا। তোহা পাঠ করতে লাগলো। এখানে লেখা রয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ার মধ্যে থাকার জন্য আমি পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা সরল সঠিক পথের দিশা খুঁজে পাও। তখন ওমর তোহার দিকে তাকিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারল না। ছোট বাচ্চার মতো
হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নায় ভেঙে পড়ল। তখন উমর নাঙ্গা তরবারিটা হাতে নিল, হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, খুঁজতে লাগলো মুহাম্মদ কোথায় রয়েছে, মুহাম্মদ কোথায় রয়েছে। মুহাম্মদের কাছে ছুটে চলে গেল, মুহাম্মদের কাছে যেতে লাগলো। তখন মুহাম্মদ আরবি সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করে নবীজির কাছে গিয়ে উমর হাতের তরবারি ফেলে দিল আর বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ওমরে ফারুক ঈমান নিয়ে আসলো, মুসলমান হয়ে গেল। অনেক লম্বা কাহিনী বলে শেষ করার মতো সময় আর হবে না, আজান হয়ে গেছে। এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ কোন সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ পুরো ঘটনা আপনাদের খেদমতে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।